নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন মোহামেডান তারা প্র্যাকটিস করেনি, সেই নিয়েও কিন্তু কিছু বলার আছে। তার পাশাপাশি ইস্ট বেঙ্গল দলের বিদেশি নিয়ে আপডেট দেওয়ার আছে। মোহনবাগান দল তারা আইএসএল চ্যাম্পিয়ন কি হতে পারবে আরও একবার, কি হচ্ছে এবং কি বলছি আমি, কেন অপয়া হলো মোহনবাগানের সঙ্গে, এবং তার পাশাপাশি মোহনবাগান দল কোন নতুন বিদেশি সই করতে পারে, সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো। তাই বলে রাখতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সকলকে অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলি, মোহামেডান দলের মতো এরকম কিন্তু অপেশাদারিত আমি আইএসএল এ আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। আইএসএল এর মাঝখানে দল প্র্যাকটিস করছে না, প্র্যাকটিস গ্রাউন্ড থেকে ফিরে আসছে শুধু বেতন পাচ্ছে না বলে। এটা সত্যিকারের একটা দলের জন্য কতটা মোরাল ডাউন এবং নেগেটিভ জিনিস হতে পারে। কারণ অন্যান্য দল জেনেই যাবে যে এই দল টাকা পাচ্ছে না বলে প্র্যাকটিস করছে না। তো মোহামেডান এরকম করার পরে তাদের দল পয়েন্টস টেবিলে কোথায় আমরা আশা করি লাস্টের দিকে, ঠিক এই কারণের জন্যই হয়তো মোহামেডান দল পয়েন্টস টেবিলের লাস্টের দিকে আছে, যেখানে টাকা পায়নি বলে প্লেয়াররা প্র্যাকটিস করছে না, কোচ প্র্যাকটিস করাচ্ছে না। এরকম অপেশাদারিত মনোভাব যেই দলের থাকবে সেই দল কিন্তু স্ট্রাগল করবে, এবং তাই হচ্ছে। মানছি প্লেয়ারদের অবশ্যই টাকা দরকার, কিন্তু টাকা হয়তো দিতে ম্যানেজমেন্টের কিছুটা দেরি হলেও হতে পারে। তো এরকম আইএসএল এ আমি কোনোদিন সত্যি দেখিনি। হায়দ্রাবাদ দলে স্পন্সর নেই, হায়দ্রাবাদের প্লেয়াররা টাকা পায়নি, কিন্তু তাদের প্লেয়াররা প্র্যাকটিস বন্ধ করেছে বলে তো আমি আজ পর্যন্ত শুনিনি। তো যাই হোক, এটা কিন্তু খুবই খারাপ দিক। একটা কলকাতা বিগ জায়েন্ট ক্লাব মোহামেডান, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, তিনজনেই কিন্তু কলকাতা ফুটবলের তিন স্তম্ভ। তার মধ্যে যদি কোনো দল এরকম করে, সেটা সত্যিই কিন্তু মানে দৃষ্টিকটু একটা মনোভাব, এবং সত্যি খারাপ লাগছে ব্যাপারটা যেরকম হচ্ছে। তো এই নিয়ে আপনার বক্তব্য কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি, ইস্ট বেঙ্গল দলের বর্তমানে বিদেশি নিয়ে খুশি নয় অস্কার ব্রুজো। ইস্ট বেঙ্গল দলে মাদিথালাল আর সাউল ক্রিস্পো দুজনেরই চোট। বাকি যে চারটে বিদেশি ছিল, যেমন ক্লেটন সিলভা, ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস, হেক্টর ইউস্তে আর হিজাজিমার, এই চারজনেরই কিন্তু পারফরমেন্সে খুশি নয় অস্কার ব্রুজো। যতদূর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের থেকে জানা গেছে যে এই চার বিদেশির খেলা নিয়ে কিন্তু একদমই খুশি নয় অস্কার ব্রুজো। বর্তমানে ইস্ট বেঙ্গল দলের নতুন যে বিদেশি এসেছে রিচার্ড সেলিস, তাকেও কিন্তু নিয়ে এসেছে অস্কার ব্রুজোই। বাকি যে চার বিদেশি, তাদের মানসিকতাই খুশি নয় অস্কার। তো দেখা যাক, কোচ যেহেতু বিদেশি নিয়ে খুশি নয়, তো আমি মনে করি ম্যানেজমেন্ট কিন্তু হয়তো এই চার বিদেশি কিন্তু এর পরের সিজনে ছেটে ফেলতে পারে। এবং অবশ্যই অস্কারের সঙ্গে আমি পুরোপুরি অ্যাগ্রি করি। হিজাজি, হেক্টর দুজনকেই দেখে মনে হচ্ছে খেলার সেরকম ইচ্ছা নেই, গাফিলতি দিয়ে দিচ্ছে। এবং ক্লেটন সিলভা তিনি চেষ্টা করছেন কিন্তু পারছেন না, এবং ডিমিট্রিয়াস ডিয়ামান্টাকস তিনি কিন্তু এখনো আনফিট। তো এই নিয়ে আপনার বক্তব্য কি, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি, আজকে যদি মোহনবাগান ম্যাচটা জেতে চেন্নাইয়ের বিরুদ্ধে, তাহলে কিন্তু মোহনবাগান অনেকটা এগিয়ে যাবে পয়েন্টস টেবিলে। এই মুহূর্তে মোহনবাগান আর গোয়ার মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র 6। আজকে চেন্নাইকে যদি তাদের ঘরের মাঠে হারাতে পারে মোহনবাগান, তাহলে গোয়া আর মোহনবাগানের মধ্যে আরও একবার পয়েন্ট পার্থক্য হয়ে যাবে 9। আমরা সবাই জানি 9 পয়েন্ট পার্থক্য কিন্তু কভার করাটা খুবই কঠিন ব্যাপার, নেক্সট টু ইম্পসিবল। কারণ মোহনবাগান এই মুহূর্তে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলছে। তো আমরা সবাই জানি মোহনবাগান তাকে যদি এই মুহূর্তে লিগ চ্যাম্পিয়ন থেকেও সরাতে পারে, সেটা হচ্ছে গোয়া। এবং আমরা সবাই জানি মার্কাস তিনি কিন্তু গোয়া ফুটবলকে সাপোর্ট করেন, মানে তিনি গোয়া ফুটবল ক্লাবের সাপোর্টার, এফসি গোয়ার সাপোর্টার। এবং লাস্ট সিজন মার্কাস তিনি কিন্তু বলেছিলেন যে এফসি গোয়া আইএসএল চ্যাম্পিয়ন হবে, মানে লিগ শিল্ড নেবে। তারপর থেকেই এফসি গোয়া কিন্তু পরপর 4-5 ম্যাচ হেরে গেছিল, অর্থাৎ মার্কাসের জিংস। গতকাল কিন্তু মার্কাস জিংস দিয়েছে মোহনবাগান দলকে। তিনি লিখেছেন যে ক্লিয়ারলি মোহনবাগান এই বছর আইএসএল লিগ চ্যাম্পিয়ন হবে। অর্থাৎ এইবার কিন্তু মোহনবাগান দলের ওপরে জিংস দিয়েছে মার্কাস। কারণ এইবার কিন্তু মোহনবাগান কিন্তু এখন এগিয়ে আছে 6 পয়েন্ট গোয়ার থেকে, এবং মার্কাসের জিংসে মোহনবাগান আরও একবার তাদের পতন হয় কিনা সেটা দেখার বিষয় আছে। যেমন লাস্ট সিজনে তিনি এফসি গোয়াকে সাপোর্ট করে বলেই বলেছিলেন, কিন্তু সেটা আনফর্চুনেটলি এফসি গোয়ার বিরুদ্ধে জিংস হয়ে গেছিল। সেটাই কিন্তু জিংস মানে যেটাকে বলে আমরা অপয়া লোক বলি না, যে তুই বললি কেন, তোর কথাতে
মানে উল্টো হয়ে যায়, সেইটাই কিন্তু লাস্ট সিজন মার্কাসের সঙ্গে আনফর্চুনেটলি হয়ে গেছিল। তাই এই বছর তিনি কিন্তু হয়তো মোহনবাগানকে তাই দিয়েছেন। তো দেখা যাক কি হয় ব্যাপারটা। তো এটা আমি ইয়ার্কি মেরেই বলছি, তবে বলা যায় না কোনটা কখন কি হয়ে যায়। তো আমরা আশা করব মোহনবাগান দল এই বছরও লিগ চ্যাম্পিয়ন হবে, কলকাতার দল চ্যাম্পিয়ন হোক, কলকাতার দল যে কোনো ট্রফি জিতুক ভারতীয় ক্লাবে, সেটাই আমরা চাই সবসময়। তাহলে আজকের যে চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগান দলের জেতাটা গুরুত্বপূর্ণ এমনটা কিন্তু মানছেন মোহনবাগানের কোচ হোজে মলিনা। হোজে মলিনা তিনি বলেন, লাস্ট ম্যাচে আমরা যেভাবে জেতা উচিত ছিল, কিন্তু গোল মিস করার জন্য আমরা ম্যাচে 2 পয়েন্ট ফেলে এসেছিলাম, সেটা কিন্তু অন্যান্য ম্যাচ থেকে আমাদেরকে রিকভার করতে হবে। তাই আজকে যদি চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগান জেতে, তাহলে কিন্তু মোহনবাগান প্লেয়াররা আরও ভালো জায়গায় পরিস্থিতিতে পৌঁছে যাবে। এবং মলিনা তিনি কিন্তু দলের খেলায় একদমই অখুশি নয়। তিনি বলছেন যে আমার দল, আমি মনে করি এই সিজনে সব থেকে বেস্ট ফুটবলটা খেলছে ইন্ডিয়ান সুপার লিগে, তাই আমি আমার দল নিয়ে একটুও চিন্তিত নয়। গোল মিস হচ্ছে, ওটা হতেই পারে, ওটা খেলার একটা পার্ট। তবে আশা করব যে আমার দল যে এত ক্রিয়েটিভিটি তৈরি করছে, এত গোলের সুযোগ তৈরি করছে, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। অর্থাৎ মোহনবাগান দল তারা যে ড্র করেছে জামশেদপুরের বিরুদ্ধে, সেটা নিয়েও কিন্তু হতাশ নয়। তবে তিনি মনে করছেন যে চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচটা কিন্তু খুবই জেতাটা গুরুত্বপূর্ণ, কারণ এই ম্যাচটা যদি মোহনবাগান জেতে, তাহলে কিন্তু মোহনবাগান আরও একবার সেই উইনিং ট্র্যাকে ফিরে আসবে। তাহলে বন্ধুরা এইবারে বলি, প্রীতম কোটাল তাকে কিন্তু কেরালা থেকে নিয়েছে চেন্নাই এফসি, এবং প্রীতম কোটাল তিনি কিন্তু 2027 পর্যন্ত চেন্নাই দলের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন করছেন। বর্তমানে কিন্তু প্রীতম কোটালের কিন্তু পারফরমেন্স অনেকটাই ডাউন গেছে, কারণ প্রীতম কোটাল তিনি তার পজিশনে খেলছেন না। একবার রাইট ব্যাক, একবার সেন্টার ব্যাক, এই দুই পজিশনে প্রীতম কোটালকে খেলতে হচ্ছে। তারপরে প্রীতম কোটাল কোনো ম্যাচে সুযোগ পাচ্ছে, কোনো ম্যাচে সুযোগ পাচ্ছে না। তাই এইবার চেন্নাই দলে কিন্তু প্রীতম কোটাল গেছে 2027 পর্যন্ত। অর্থাৎ এখন কিন্তু প্রীতম কোটালের কাছে অনেক সুযোগ আছে চেন্নাই দলের প্লেইং ইলেভেনে সুযোগ পাওয়ার, কারণ চেন্নাই কিন্তু বর্তমানে স্ট্রাগল করছে। তাই প্রীতম কোটালকে বেস্ট অফ লাক। আশা করবো প্রীতম কোটাল সেই পুরনো ছন্দে যেরকম তিনি মোহনবাগানে খেলে গেছিলেন, সেরকমই চেন্নাই দলের হয়ে খেলবে, নিজের সেরা ফুটবলটা দেবে। তাহলে বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিয়ে, এটা হচ্ছে মোহনবাগানের নজরে এক তরুণ ভারতীয় প্লেয়ার, এইটা হচ্ছে প্রামভীর সিং। এই সিজনে প্রামভীর সিং তিনি কিন্তু পাঞ্জাব এফসি দলের জন্য মাত্র 3টে ম্যাচ খেলেছেন। 17 বছর বয়সী এই সেন্টার ব্যাক 3টে ম্যাচ খেলেও কিন্তু নিজের খেলায় দুর্দান্ত একটা ছাপ দেখিয়েছে। 17 বছর বয়সে এই প্লেয়ারটা পাঞ্জাব দলের হয়ে আইএসএলে 3টে ম্যাচ খেলে সেইখানে কিন্তু 11টা ডুয়েল জোন, 10টার কাছাকাছি ইন্টারসেপশন এবং একাধিক বল ক্লিয়ারেন্স। অর্থাৎ বলতেই পারি 17 বছর বয়স হলেও প্রামভীর তিনি কিন্তু পাঞ্জাব এফসি দলের জন্য দুর্দান্ত ফুটবল খেলেছেন। তাই মোহনবাগান দল তারা কিন্তু নিজেদের রিজার্ভ টিম এবং রিজার্ভ বেঞ্চ শক্ত করার জন্য পাঞ্জাব দলের এই তরুণ ভারতীয় প্লেয়ার 17 বছর বয়সী সেন্টার ব্যাক তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে। প্রামভীরকে নিলে মোহনবাগান কিন্তু সিএফএলেও তাকে ইউজ করতে পারবে, এবং যথেষ্ট ভালো, যেহেতু প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট আছে, একটা ভালো ডিফেন্ডারের হওয়ার একটা তাগিদা আছে, তাই এই প্লেয়ারটাকে মোহনবাগান দল নিতে পারে। তবে উইন্টার ট্রান্সফার উইন্ডো নয়, সামার ট্রান্সফার উইন্ডোতে নিতে পারে এই প্লেয়ারটাকে মোহনবাগান দল। তো দেখা যাক প্রামভীর সিংকে মোহনবাগান দল এই মুহূর্তে নয়, সামার ট্রান্সফার উইন্ডো মানে যেটা হয় মে জুন মাসে, সেটাই কিন্তু নিতে পারে মোহনবাগান দল, কারণ তাকে সিএফএলে ইউজ করতে পারবে, তার পাশাপাশি ডুরান্ড কাপেও ইউজ করতে পারবে মোহনবাগান সুপার জায়ান্ট। তাহলে বন্ধুরা আজকের আপনাদের এতটাই বলার ছিল, আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন সকলকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।